হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস নিয়ে। ক্যালকুলাসের দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন ভালো বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে লিমিট। তাহলে আমরা আজকে লিমিট নিয়ে আলোচনা করি। তো লিমিটের শুরুতেই আমাদের আরেকটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ফাংশন। আমরা ফাংশন থেকে জানি যে কোনো ফাংশনে যদি একটি ইনপুট দেওয়া হয় তার পার্সপেক্টিভে আরেকটা আউটপুট আসবে। আমরা যদি একটা ফাংশন লিখি এরকম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনে যদি এক্স এর যে কোনো মান দেওয়া হয় তাহলে তার পার্সপেক্টিভে আরেকটা আউটপুট আসবে। এক্স এর মান 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, 0 দিতে পারি, যে কোনো কিছুই দেই না কেন তার পার্সপেক্টিভে একটা করে আউটপুট আসবে। কিন্তু আমরা একটা ফাংশন খেয়াল করে দেখি, এই ফাংশনে যদি আমরা এক্স এর মান 1 বসাই তাহলে কি হয় একটু খেয়াল করি। উপরে আসছে 1 স্কোয়ার মাইনাস 1, তার মানে 1 মাইনাস 1, নিচে আসে 1 মাইনাস 1 সমান সমান চলে আসছে 0 ডিভাইডেড বাই 0। আমরা জানি যে 0 ডিভাইডেড বাই 0 এটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, অর্থাৎ অনির্ণেয়। তাহলে আমরা একটা প্রবলেমে পড়ে যাচ্ছি যে এই ফাংশনটাতে এক্স এর মান 1 এর জন্য কোনো অ্যান্সার পাচ্ছি না। কিন্তু আমরা ফাংশনের কন্ডিশন থেকে জানি যে প্রত্যেকটা ইনপুটের জন্যই একটা করে আউটপুট থাকা লাগবে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সরাসরি 1 না বসিয়ে 1 এর কাছাকাছি মানের জন্য টেস্ট করব, এবং এই কনসেপ্টটাকেই বলা হয় লিমিট। অর্থাৎ কাছাকাছি মানের জন্য আমার অ্যান্সারটা কি আসে সেটা ইনডিরেক্টলি আমরা বের করে তারপরে বলবো যে 1 এর জন্য এক্স্যাক্টলি সেই সমাধানটা হবে। আমরা সংখ্যা রেখার কনসেপ্ট থেকে জানি যে একের পাশে দুই দিক থেকে আসা যায়। একটা হচ্ছে 0 থেকে আস্তে আস্তে যে মানটা বাড়ায় তাহলে একের কাছাকাছি আসে, অথবা 2 থেকে শুরু করে যদি আস্তে আস্তে মানটা কমায় তাও একের কাছাকাছি আসে। আমরা কাছাকাছি মান দুই দিক থেকে ট্রাই করব। প্রথমে আমরা 0.5 থেকে শুরু করে দেখি, একের কাছে যাবো আস্তে আস্তে মানগুলো বড় করে, তারপরে আমরা দেখব যে রেজাল্টটা কার কাছাকাছি যায়, তারপরে আমরা একটা কনক্লুশন আসবো। তাহলে শুরুতে আমরা এক্স এর ভ্যালু 0.5 নেই। 0.5 যদি বসাই তাহলে উপরে আসবে 0.5 স্কোয়ার মাইনাস 1, নিচে বসবে 0.5 মাইনাস 1, তাহলে এটার অ্যান্সারটা আসে 1.5। যদি ক্যালকুলেট করে দেখেন আপনারা এই মানটাই পাবেন। নেক্সট আমরা আরেকটু বড় করতে পারি 0.5 থেকে একের কাছাকাছি, সেটা হচ্ছে 0.9। 0.9 যদি বসাই তাহলে এখানে অ্যান্সারটা আসে 1.9। তারপরে যদি আরেকটু কাছাকাছি যেতে চাই সেটা হবে 0.99, কারণ আমরা জানি যে 0.9 মানে হচ্ছে 0.90, আর 0.99 তার মানে 0.99 একের থেকে আরেকটু কাছে, এবং এটা অ্যান্সারটা আসে 1.99। তাহলে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের পরে আমরা যতগুলো 9 বাড়াচ্ছি এখানেও রেজাল্ট একের পরে ততগুলো বেশি 9 আসছে। তাহলে আলটিমেটলি আমরা 0.999 এভাবে করে যদি 100টা 9 নেই, এখানেও একের পরে দশমিকের পরে 100টা 9 আসবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে x যদি একের কাছাকাছি যায়, এই চিহ্নটার মিনিং হচ্ছে টেন্স টু, অর্থাৎ কাছাকাছি যাচ্ছে। আমি লিখে দিই, অর্থাৎ x টেন্স টু 1। তাহলে রেজাল্টটা কার দিকে যাচ্ছে? রেজাল্টটা যাচ্ছে 2 এর দিকে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ফাংশনে x এর মান 1 বসালে রেজাল্ট হওয়ার কথা 2। এখন আমরা অন্য দিক থেকে ট্রাই করি, যে 1 এর থেকে বড় মানের জন্য ট্রাই করে দেখি। ফার্স্টে 1.5 নেই, 1.5 এর জন্য এখানে অ্যান্সার আসবে 2.5, তারপর নিব 1.1, অর্থাৎ আস্তে আস্তে আমরা কমাচ্ছি। এখানে আসবে 2.1, 1.01, 2.01, 2.001। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একের পরে দশমিক দিয়ে আমরা যতগুলো শূন্য দিচ্ছি, 2 এর পরেও দশমিকের পরে অতগুলো শূন্য আসছে। অর্থাৎ আলটিমেটলি এখানে ভ্যালুটা x একের কাছাকাছি যাচ্ছে এবং রেজাল্টটা 2 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে আমরা দুই দিক থেকে দেখতে পাচ্ছি যে এই পাশ দিয়ে যাই আর এই পাশ দিয়ে যাই, আলটিমেটলি একের জন্য রেজাল্ট সবসময় আসছে 2। তাহলে আমরা এটাকে বলতে পারবো যে লিমিট x টেন্স টু 1 হলে x স্কোয়ার মাইনাস 1 নিচে x মাইনাস 1 এটা সবসময় হবে 2। এটাই হচ্ছে লিমিটের ব্যবহার। অর্থাৎ x এর মান যখন একের কাছাকাছি যায় এই ফাংশনটার ভ্যালু 2 এর কাছাকাছি যায়। অর্থাৎ আমরা যদি কোনোভাবে ফাংশনটাতে 1 বসাতে পারতাম তাহলে এটার রেজাল্ট হতো 2। এই প্রমাণটা দেখা দেখি একটা মজার ব্যাপার মাথায় আসলো, সেটা হচ্ছে 1.999 এভাবে যদি অসংখ্য 9 চলতে থাকে তাহলে এটা যে 2 এর সমান, এটার একটা মজার প্রমাণ আছে। সেই প্রমাণটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা নেক্সট ভিডিওতেই দেখতে পারবেন যে এটা সমান সমান কিভাবে 2 হয়। আশা করছি আপনারা লিমিটের বেসিক আইডিয়াটা বুঝতে পেরেছেন।
ভবিষ্যৎ টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো কিভাবে লিমিট নির্ণয় করতে হয়। আমরা একটু এই প্রবলেমটা জাস্টিফাই করে দেখি যে অ্যান্সারটা 2 আসে কিনা। আমরা চাইলে এই প্রবলেমটাকে এভাবে লিখতে পারি x+1 ইন্টু x মাইনাস 1, নিচেও x মাইনাস 1, তাহলে আমরা যদি এটা ক্যান্সেল আউট করি তাহলে থাকে x+1। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যদি এখন x এর মান 1 বসাই তাহলে আসবে 1 + 1 = 2। অর্থাৎ এই ফাংশনটাতে ভ্যালু যদি 1 বসানো যায় তাহলে অ্যান্সার হবে 2। ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন। ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন অথবা এখানে কমেন্ট করে জানতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।